আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে মক্কাবাসীরা, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইদেরকে পেয়ে গেলেন, তিনি জানতেন তার ভাইরা তার সাথে অত্যাচার করেছিল। তার ভাইরা যখন তাদের ভুল বুঝতে পেরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শর্মিন্দা হয়ে গেল, অনুতপ্ত হয়ে গেল, অনুশোচনা করলো, তখন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আজকেও মক্কা বিজয়ের পরে, মক্কায় আসার পরে তোমরা যারা আমার উপর অত্যাচার নিপীড়ন করেছো, তোমরা যদি তোমাদের ভুল বুঝতে পেরে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো, আমিও আমার ভাইয়ের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ, মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা বড় সৌভাগ্যবান উম্মত, আমরা বড় কপালওয়ালা উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন, দরখাস্ত করেছিলেন, কিন্তু আমরা এতই ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলাদা করে দরখাস্ত আবেদন ছাড়াই আমাদেরকে আখির নবীর উম্মত বানাইছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বড় ভাগ্যবান। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো, নেয়ামতের শুকরিয়া আদায় করো। এই যে বিশাল নেয়ামত আমরা আবেদন ছাড়াই আমরা পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে আমার নিয়ামতকে তোমাদের জন্য আরো বহুত গুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে ফেলে দিব। যিনি আমাদের রিজিক দান, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, তামাম কুল কায়নাত সমস্ত সৃষ্টির জগতের মালিক যিনি, তিনি আমাদের উত্তম জীবন আদর্শের কথা বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কিভাবে পরিচালনা করব, কার আদর্শে তোমরা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে গাইডলাইনও দিয়েছি। আমার কথা মতো তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবনী আদর্শ যদি বাস্তবায়ন করতে পারো, এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যেই চেষ্টা, যেই মুজাহাদা অর্থ করি ব্যয় করেছো দুনিয়া থাকতে, এর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম এবং
অধিকতর সুন্দর এবং চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কার আদর্শ বাস্তবায়ন করতে হবে? রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারলে তো আমাদের এই ফায়দা। না, কথাটা এরকম নয়। আমি আপনি রাসূলের আদর্শ আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের চেষ্টা করছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। আদর্শ যে বাস্তবায়ন করতেই হবে এটা মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য আমি বাস্তবায়নের চেষ্টা করছি কিনা। সাপোজ এক্সাম্পল দিলে আপনারা খুব বুঝবেন ভালোভাবে। মনে করেন একটা ক্ষেতের আমরা সবাই কামলা, ধান লাগাইতেছি মালিকের অর্ডারে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের ডিউটি শেষ হবে। সকলকে মালিক একটা নির্ধারিত একটা বেতন দিবে। বুঝে থাকলে বলুন তো, সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আমরা ধান লাগাইতেছি সবাই ক্ষেতের মধ্যে। 3টার দিকে এসে একদল হায়েনা, একদল ডাকাত এসে এই ধানগুলা উঠে ফেলানো শুরু করছে। বলেন তো, আমরা যারা কামলা আছি আমরা কি উঠাইতে দেব? কেন দেব না? 4টা পর্যন্ত আমাদের ডিউটি। 4টার পরে তুমি আইসা ধান উঠাই ফেলো না জমিন মাথায় করে নিয়ে যাও, আমাদের দেখার বিষয় না। আমি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আমার ডিউটি। এই ডিউটির সময় আমি যেই কাজগুলা করেছি এই কাজগুলা নষ্ট করতে দিব না। এই কাজগুলা যদি মালিক এসে না দেখে তাহলে আমাদের বেতনও দিবে না। প্রাণপণ চেষ্টা করতে হবে, মুজাহিদা করতে হবে। প্রয়োজনে ওই দুর্ধর্ষ ডাকাতের সাথে আমাদের যুদ্ধ করতে হতে পারে। ঠিক কিনা বলেন? কে 9টা থেকে 4টা পর্যন্ত আমার ডিউটি। এই ডিউটির মধ্যে আমি যেই কাজগুলা করছি এই কাজগুলা নষ্ট করতে দেওয়া যাবে না, কারণ 4টার পরে আমাকে সে কি হবে? বেতন দিবে। ঠিক তদ্রূপভাবে 4টার পরে এসে যদি ওই দুর্ধর্ষ ডাকাত পুরা ক্ষেত নষ্ট করে দেয়, আমি আমার বেতন পাওয়ার পরে ওই ক্ষেত যদি মাথায় করে নিয়েও যায় আমার কোনো সমস্যা নাই। ঠিক অনুরূপভাবে আমি আপনি দুনিয়াতে যখন আসছি, আকেল বুদ্ধি জ্ঞান বিবেক যখন হয়েছে, তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূলের চরিত্র আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করেই যেতে হবে। আপনার আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন পৃথিবীতে জমিনে হোক বা না হোক এইটা আপনার আমার দেখার বিষয় নয়। আপনি আমি প্রাণপণ চেষ্টা করছি কিনা। যদি চেষ্টা করে থাকি, দুনিয়ার মধ্যে যদি দিন জিন্দা নাও হয়, আপনার আমার স্থান জান্নাত, ওই পুরস্কার আমি পাবই। ঠিক কিনা বলেন? কারণ আমি আমার ডিউটি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আপনার কাজ দাওয়াত দেওয়া। সবাই যে আপনার দাওয়াতে এসে আপনার সঙ্গী হবে, আপনার কাজে সহযোগিতা করবে, এরকম নয়। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। রাসূলের হাতেও হেদায়েতের মালিক দেন নাই। যদি দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তার পরিবারের লোকদেরকে হেদায়েত দিত। ঠিক কিনা বলেন? রাসূলের কাছে হেদায়েতের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দেন নাই। আমার ভাইয়েরা, তাহলে বলতে চেয়েছিলাম আমাদের জন্য জীবন আদর্শ কার আদর্শ মেনে চলো বলেন তো? জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অফুরন্ত আদর্শের ভান্ডার থেকে আজকে দুই একটা আদর্শ আমি বর্ণনা করব আপনাদের সামনে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তাকে কেউ আঘাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আঘাত
করতেন না। হ্যাঁ, ইসলামী শরিয়ায় হুকুম আছে, তোমাকে কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে তুমি ততটুকুই আঘাত করতে পারবে যতটুকু তুমি আঘাতপ্রাপ্ত হয়েছে। যেমন আপনাকে কেউ অন্যায় করে একটা ঘুষি মারছে, ইসলামের হুকুম আছে আপনি ঠিক তদ্রূপ অতটুকুই আঘাত দিয়ে, যেই ওজনে আপনাকে ঘুষি মারছে ওই ওজনে আপনি তাকে একটা আঘাত করতে পারবেন। ইসলাম এটা অর্ডার দিয়েছে, এর থেকে বেশি দিলে আপনি জালেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এরকম অনেক অসংখ্য অগণিত আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত তো করেন নাই, বরঞ্চ যেই হাতে আঘাত করেছে তার হাত টিপে টিপে দিয়ে বলেছে, ভাই কষ্ট পেয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? কেমন আদর্শের নবী আমরা। আর আমরা তো টাকা পয়সার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, বিভিন্ন রকমের বাহাদুরি দেখাইয়া কেউ যদি একটু কটু কথাও কইছে তার 14 গোষ্ঠী সহ জাহান্নামে পাঠাই দিই। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা রাসূলের উম্মত, আমাদের আদর্শ হতে হবে ক্ষমার আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক তার শরীরের রক্তে রঞ্জিত হয়ে জুতা পায়ের সাথে আটকে গিয়েছিল। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন দুই পাহাড়কে একত্র করে তায়েফবাসীদেরকে নিশ্চিহ্ন করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, ওরা হয়তো আমাকে মানে নাই, ওদের পরবর্তী প্রজন্ম আসবে তখন তারা আমাকে মানবে। আমি ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কি দয়ার নবী আমার। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যার সংবাদ শুনলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, এই সংবাদ শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যথিত হলেন, এত কষ্ট পাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ধৈর্য ধরতে পারলেন না। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, আমার নবী, আপনার নবী কেমন আদর্শের নবী, কেমন ক্ষমার প্রতীক ছিলেন। কার আদর্শে থেকে আপনি আমি জীবন গঠন করব একটু চিন্তা করে দেখেন। কেমন নবী আমার, যেই নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শুধু তাই নয়, শহীদ হওয়ার পরে তার বুক চিরে খঞ্জর দিয়ে তার কলিজাটা বের করে হিন্দার হাতে তুলে দিলেন। হিন্দা তাজা কলিজা চিবায়া চিবায়া তার জিদ মিটাইছে। কি বিভৎস অবস্থা! শুধু তাই নয়, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কান কেটে, নাক কেটে ওই হিন্দার গলার মালা বানিয়ে তারা ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ বলেন। কি নির্মম অবস্থা ছিল আমার ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ধৈর্য ধরতে পারলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হে কাফের মুশরিকের দলেরা শোনো, এক আমির হামজাকে হত্যা করার পরিবর্তে আমি ঘোষণা করে দিলাম এক আমির হামজার পরিবর্তে 70 জন কাফেরকে হত্যা করা হবে। একজনের পরিবর্তে কতজন? 70 জনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে কথাটা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আমির হামজার পরিবর্তে 70 জন কাফেরকে হত্যা করা যাবে না।
একজনের পরিবর্তে একজনকেই হত্যা করে দিতে পারেন, একজনকে হত্যা করার অনুমতি আছে, তবে আপনার জন্য একটা সুসংবাদও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে বড় কষ্ট, বড় ব্যথা গো রাসূল। আপনার চাচাকে শহীদ করে দেওয়ার কারণে আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনি ওই কষ্ট পেয়ে আপনি ঘোষণা করে দিলেন এক আমির হামজার পরিবর্তে 70 জন কাফেরকে হত্যা করবেন। না না, আপনি একজনের পরিবর্তে 70 জনকে হত্যা করতে পারবেন না, বরং যদি চান একজনের পরিবর্তে একজনকেই যত কষ্ট দিয়ে হত্যা করেছে ঠিক অনুরূপ কষ্ট দিয়ে আপনি হত্যা করে দিতে পারেন। কিন্তু পরবর্তীতে আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন, আপনার জন্য একটা মহা খুশির সংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ। একজন পরিবর্তে একজনকেই হত্যা করতে পারবেন। ওয়ালা ইন সাবারতুম, তা না হলে আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে। আপনি যদি ওই পথ পরিত্যাগ করে যদি ক্ষমার দিকে চলে আসেন, আপনার জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম ভেঙ্গে ক্ষমাই গ্রহণ করে ওয়াহশীকে ক্ষমা করে দিলেন। আমার ভাইয়েরা, ওয়াহশী ছিল দাগী আসামি। মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে কাফের মুশরিক ইহুদির বাচ্চারা ডিম এবং বাচ্চা নিয়ে তাদের সমস্ত মাল সামানি নিয়ে মদিনা থেকে যখন রাসূল মক্কায় চলে গেলেন, রাসূলের আগমনের খবর শুনে সকলে যার যার জান নিয়ে তারা এদিক সেদিক পালাইতে শুরু করলেন, মক্কা ত্যাগ করা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে মক্কাবাসীরা, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইদেরকে পেয়ে গেলেন, তিনি জানতেন তার ভাইরা তার সাথে অত্যাচার করেছিল। তার ভাইরা যখন তাদের ভুল বুঝতে পেরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শর্মিন্দা হয়ে গেল, অনুতপ্ত হয়ে গেল, অনুশোচনা করলো, তখন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আজকেও মক্কা বিজয়ের পরে, মক্কায় আসার পরে তোমরা যারা আমার উপর অত্যাচার নিপীড়ন করেছো, তোমরা যদি তোমাদের ভুল বুঝতে পেরে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো, আমিও আমার ভাইয়ের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কেমন ক্ষমার নবী, চিন্তা করছেন? এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে আবার ইসলামের দাওয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় ক্ষমার দয়ার মূর্ত প্রতীক ছিলেন। চিঠি লিখলেন ওয়াহশীর কাছে, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশীন ইয়াদউহু ইলাল ইসলাম। হে ওয়াহশী, আমি রাসূল মক্কায় চলে আসছি, তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি যদি ক্ষমা প্রাপ্ত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো, তোমার জন্য অনুমতি আছে। তুমি ইসলাম গ্রহণ করলে সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ পাকের হুকুমে তোমাকে আশ্রয় দান করব। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু চিঠি পায়া সে আশ্চর্য হয়ে গেল যে মুহাম্মদ
আমাকে ক্ষমা করে দেওয়ার পরে আবার ইসলামের দাওয়াত দিচ্ছে, এটা কেমন করে হয়? ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবচাইতে বড় বীর আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে তো আমি হত্যা করে দিয়েছি, আমি তো ইসলামের বড় দুশমন, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেনি? আপনি ক্ষমা করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই ব্যাপারে আমি নিশ্চিত নই। দেখছেন নি কেমন মানবিবান? এমনি তো ক্ষমা করে দিয়েছেই, ইসলামের ডাকছে, দেখুন মানবিবান শুরু করছে। যেমন বাচ্চারা, দেখুন ছোট ছোট বাচ্চারা কোনো কারণে যদি একটু রাগ হয়, মা খাওয়াইতে দেয়, খাইব না, মা এদিক দিয়ে ডাকে, বাবু শোনা এদিক আসো, সে দেখবেন তার অভিমান আরো বাড়াই দেয়, ঠিক কিনা বলেন? মা তখন বিভিন্ন জিনিসে অবাক করে, তুমি যদি খাও এটা দেব, এটা দেব, এটা দেব, সন্তান অভিমান বাড়াইতে থাকে, আর মার অপারও আরো কি বাড়তে থাকে। ঠিক তদ্রুপ ভাবে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন ওয়াহশীর অভিমান বেড়ে গেল। হে রাসূল, আপনি আমাকে ক্ষমা করছেন ঠিক আছে, আল্লাহ যে আমাকে ক্ষমা করবে এটা নিশ্চয়তা, গ্যারান্টি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চিঠি পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহু আকবার বলেন। রাসূল বলে দিলেন, হে ওয়াহশী, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অফার রয়েছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা ঈমান আনার পরে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, ঈমান আনার পরে আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। এখানে তো আমার নাম নাই, আমি তো পূর্বেই ঘটনাগুলা ঘটাই ফেলছি, তাহলে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অপার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াত নাযিল করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশীকে আপনি জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশীকে জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহর সাথে যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করবে না। শিরক ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করব না, এই গ্যারান্টি দিতে পারি, ইসলাম গ্রহণ করতে পারি, কিন্তু এখানে তো আল্লাহ তাআলার ইচ্ছা স্বাধীন নিয়ে গেছে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারে, ইচ্ছা না করলে ক্ষমা করবে না, তাহলে আমি আমার ভরসা তো পাইলাম না। আল্লাহর ইচ্ছা আছে আমার ক্ষমা করবে, এরকম গ্যারান্টিতে পাইলাম না। চিন্তা করছেন, এত বড় অপরাধী, তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত মান অভিমান, কত অপার চলতেছে। মা যেমন ছোট বাচ্চার জন্য অপার করতে থাকে একটার পর একটা, আর বাচ্চা তার অভিমান বাড়াইতে থাকে, ওয়াহশী তেমন বাড়াইতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা কোরআনের আয়াত দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াহশীকে জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকটা আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন,
এমন কাট্টা কাফের এখনো ইসলাম গ্রহণ করে নাই। ইসলামের সুশীতল ছায়া তলে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কত মান অভিমান ভাঙ্গাইতে হয়। একটু খেয়াল করে দেখেন কেমন দয়ার নবী আর কেমন মাগফিরাতের আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম জানাই দিলেন রাসূলের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশীকে এইবার জানাই দেন তার জন্য 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা পূর্বের গুনার জন্য তওবা করবে, এরপরে তারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সলিহ করবে। কাজ হচ্ছে 3টা। 1 নম্বর তওবা করবে, 2 নম্বর ঈমান আনবে, 3 নম্বরে আমলে সলিহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে ক্ষমা করে দিবেন। এবং না শুধু ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন পূর্বের সমস্ত গুনাহগুলা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সমস্ত গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। এই অপার পরে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাযা শারতুন শাদীদ। এটা তো কঠিন শর্ত হয়ে গেল। পূর্বের গুনার জন্য আমি ক্ষমা চাইতে পারি, আমি তওবা করতে পারি, ঠিক আছে, ঈমান আনতে পারি, এইটাও ঠিক আছে। ঈমান আনার পরে জেনে আমি নেক কাজ করব, এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশীর এই কথা শোনার পরে আরো একটা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। কেমন শর্ত চিন্তা করছেন? আমি তো তওবা করতে পারি, ঈমানও আনতে পারি, এরপর যে নেক কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, আমি এই গ্যারান্টি দিতে পারি না। তাহলে এই শর্তটা একটু কাইটা দেন, এই শর্তটা একটু মাফ করাই দেন। যদি আমি ঈমান আনার পরে তওবা করার পরে আমার 7 মুহূর্তের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি মরে যাই, আমি তো নেক কাজ করতে পারলাম না। এখানে শর্ত 3টা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা পয়গাম পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও আমার নবীকে জানিয়ে দাও ওয়াহশীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বর আয়াত নাজিল করে দিলাম। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অপার দিয়ে দিলেন। এখন কোনো শর্ত রইল না, শুধু যে ওয়াহশীর গুনার জন্য ওয়াহশীকেই ক্ষমা করবেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াহশীকে জানাই দেন শুধু তাকেই ক্ষমা করলাম না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে তারা যদি আপনার আদর্শে চলে, তারা যদি পূর্বের গুনার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশী সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ভুল করার পরে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের শর্ত ছাড়াই তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশীকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওহে যারা দুনিয়ার মধ্যে আসো গুনাহ করতে 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 জীবনটা শেষ করে দিয়েছো, ক্ষমা পাওয়ার আশা করতে পারো না, ক্ষমা চাইতেও জানো না, ক্ষমা চাওয়ার সাহসও তোমাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই নেক আমলের শর্ত ছাড়া ইয়া ইবাদিয়াল্লাযীনা
আসরাফু আলা আনফুসিহিম, নিজেদেরকে নষ্ট করে দিয়েছো, আশা ভরসা সব শেষ করে দিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, নেক আমলের শর্ত ছাড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ক্ষমা করে দিব। প্রমাণ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরবর্তী আয়াতে জানাইলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছো। ও আনিবু ইলা রাব্বিকুম, এখন বুঝে আসছে আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি। এখনই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মাথা নত করে দাও। ওই দিন আসার পরে, ওই দিন আসার আগে আগে, যেই দিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না, অর্থাৎ মৃত্যু আসার আগে আগে তুমি শুধু সারেন্ডার করো, আমি অপরাধ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারেন্ডার করার সাথে সাথে তাকে ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা, তাহলে বোঝেন আমার নবী কত বড় দয়ালু ছিল, কত বড় ক্ষমাশীল ছিল। সেই রাসূলের আদর্শ আমাদের মানা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। যারা রাসূলের জীবন আদর্শ মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দিব। জান্নাত পাওয়া তো সহজ নয়। আপনি রাসূলের আদর্শ আপনার চেহারার মধ্যে নাই, আপনার মুখে নাই, আপনার মাথায় নাই, আপনার পোশাকে আশাকে, চাল চলনে, কথাবার্তায় কোথাও রাসূলের আদর্শ আপনি বাস্তবায়ন করবেন তো দূরের কথা, আপনার শরীরের মধ্যেই নাই। আর আপনি মোষে তেল দিতেছেন, জান্নাতি আমি হব নাকি তুমি হবা? আমি মসজিদের সভাপতি, হ্যাঁ, আমি মসজিদের কমিটির লোক, আমি অমুক তমুক 10 বার 12 বার হজ করেছি, প্রতি বছর 2-4 জনকে আমি আমার টাকায় হজ হয়, আমার টাকায় হজ করে, হ্যাঁ, আমি জান্নাতে যাব না, তুমি যাইবা? আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য মাপকাঠি দিয়ে দিয়েছেন। রাসূলের জীবন আদর্শই রয়েছে তোমার জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শ গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে, কর্মে, আদবে, আখলাকে, ওঠা বসায়, চলাফেরায়, সর্বক্ষেত্রেই রাসূলের আদর্শ আছে কি নাই? আছেন কি নাই বলুন? আরেকটা আদর্শের ছোট্ট একটা নমুনা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাতরে যখন যা মানে হাতে আসতো 2 হাতে দান করে দিলেন। দানের যে আদর্শ কোরআন হাদিসের সর্বত্রই খুঁজলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের আদর্শ পাওয়া যায়। শুধু রাসূল নয়, সাহাবীদের দানের অবস্থা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ছোট্ট একটা ঘটনা শুনাই। সাহাবীদের দানের নমুনা কি এবং তার মানে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়ে, নুরানি ঘোড়ায় চড়ে একটা বিয়ের দাওয়াতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রঙিন ঘোড়ায় চড়ে এত সুন্দর পোশাক পরে কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বিবাহের আয়োজন করেছে। ওই বিবাহ অনুষ্ঠানে আমি হচ্ছি চিফ গেস্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিফ গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছেন। ওই বিয়ের দাওয়াত খাইতে আমি যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, শোনো, আরো একটা আশ্চর্য ঘটনা। সেই আশ্চর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়াইবে জান্নাতের মধ্যে,
হুর রয়েছে জান্নাতে, আর বিবাহের পাত্র যিনি এখনো দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। হুর জান্নাতে, বিবাহের পাত্র হচ্ছে দুনিয়ার মধ্যে। এটা কিভাবে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আশ্চর্যজনক ঘটনা শোনানোর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুর জান্নাতের মধ্যে আর বিবাহের পাত্র বর রয়েছে দুনিয়ায়, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, গতকালকে কি তুমি মদিনায় ছিলে না? বলে, হ্যাঁ আমি তো মদিনায় ছিলাম। তাহলে তুমি কেন জানো না, কেন তুমি বোঝো না? মিশর থেকে এক নয়, দুইটা নয়, 100 উট বোঝাই করে মদিনার মধ্যে এই দুর্ভিক্ষের সময় ওসমান রাদিয়াল্লাহু আনহুর উট বোঝাই করে খাদ্যশস্য মদিনাতে আসছে। তিনি উত্তম চড়া দামে আল্লাহর সাথে ব্যবসা করেছে, অর্থাৎ একদিনে তার দানের কারণে মদিনায় দুর্ভিক্ষ শেষ হয়ে গেছে। সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর এত দান, এই দানের কারণে একদিনের মধ্যে মদিনায় দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া স্পেশাল একটা হুর তৈরি করে জান্নাতের মধ্যে বিবাহের আয়োজন করেছে। ওই বিবাহের জন্য প্রধান অতিথি, প্রধান চিফ গেস্ট হিসাবে আমি রাসূলকে দাওয়াত দিয়েছে। আমার ওসমানের বিয়ের দাওয়াত খাইতে আমি জান্নাতের মধ্যে যাইতেছি। আল্লাহ তাআলা ইনভাইট করেছে, সেখানে বিবাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন হবে কাজী, আর আমি পড়াবো বিবাহ। হুর রয়েছে জান্নাতের মধ্যে, আর পাত্র রয়েছে এখনো দুনিয়ার মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? দানের কারণে। কিসের কারণে? দানের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে যত ধরনের কাজ আছে, সমস্ত কাজের মধ্যে যারা দান করবে, মসজিদের টাইলস লাগাই দিবে, অথবা একটা ফ্যান কিনে দিবে, অথবা লাইট কিনে দিবে, সব দান মসজিদ নির্মাণের কাজেই চলে যাবে। অথবা মাইক নষ্ট হয়েছে, মাইক কিনে দিবে, অথবা একটা চেয়ার নষ্ট হয়েছে, চেয়ার কিনে দিবে, অথবা বিছনা নষ্ট হয়ে গেছে, বিছনা কিনে দিবে। মসজিদে যেই কেন্দ্রিক দান করা হোক না কেন, প্রত্যেকটা দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঘর তৈরি করে দিবে। আমার ভাইয়া, তাহলে দান করা দরকার আছে কি নাই? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। আমার সম্মানিত ভাইয়েরা, আসলে জুমার দিন তো সময় একবারে শর্ট, বাড়ানোর কোনো কায়দা নেই, সম্ভাবনায়। তো অল্প সময়ে কিছু কথা বলে ফেলি। গত এক সপ্তাহ যাবৎ আপনারা দেখতেছেন আমাদের মাইকের অবস্থা খুব। ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করব না, এই গ্যারান্টি দিতে পারি, ইসলাম গ্রহণ করতে পারি, কিন্তু এখানে তো আল্লাহ তাআলার ইচ্ছা স্বাধীন নিয়ে গেছে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারে, ইচ্ছা না করলে ক্ষমা করবে না। তাহলে আমি আমার ভরসা তো পাইলাম না। আল্লাহর ইচ্ছা আছে আমার ক্ষমা করবে, এরকম গ্যারান্টি তো পাইলাম না। চিন্তা করছেন, এত বড় অপরাধী, তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত মান অভিমান, কত অপার চলতেছে। মা যেমন ছোট বাচ্চার জন্য অপার করতে থাকে একটার পর একটা, আর বাচ্চা তার অভিমান বাড়াইতে থাকে, অহসি তেমন বাড়াইতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা কোরআনের আয়াত দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অহসিকে জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এমন কাট্টা কাফের এখনো ইসলাম গ্রহণ করে নাই। ইসলামের সুশীতল ছায়া তলে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কত মান অভিমান ভাঙ্গাইতে হয়,
একটু খেয়াল করে দেখেন কেমন দয়ার নবী আর কেমন মাগফিরাতের আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম জানাই দিলেন রাসূলের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশীকে এইবার জানাই দেন তার জন্য 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা পূর্বের গুনার জন্য তওবা করবে, এরপরে তারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে। কাজ হচ্ছে 3টা। 1 নম্বর তওবা করবে, 2 নম্বর ঈমান আনবে, 3 নম্বরে আমলে সালেহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে ক্ষমা করে দিবেন। এবং না শুধু ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন পূর্বের সমস্ত গুনাহগুলা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সমস্ত গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। এই অপার পরে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা শারতুন শাদীদ। এটা তো কঠিন শর্ত হয়ে গেল। পূর্বের গুনার জন্য আমি ক্ষমা চাইতে পারি, আমি তওবা করতে পারি, ঠিক আছে, ঈমান আনতে পারি, এইটাও ঠিক আছে। ঈমান আনার পরে জেনে আমি নেক কাজ করব, এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশীর এই কথা শোনার পরে আরো একটা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। কেমন শর্ত চিন্তা করছেন? আমি তো তওবা করতে পারি, ঈমানও আনতে পারি, এরপর যে নেক কাজ করব, নামাজ পড়বো, রোজা রাখবো, আমি এই গ্যারান্টি দিতে পারি না। তাহলে এই শর্তটা একটু কাইটা দেন, এই শর্তটা একটু মাফ করাই দেন। যদি আমি ঈমান আনার পরে তওবা করার পরে আমার 60 মুহূর্তের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি মরে যাই, আমি তো নেক কাজ করতে পারলাম না। এখানে শর্ত 3টা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা পয়গাম পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও যাও আমার নবীকে জানিয়ে দাও ওয়াহশীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বর আয়াত নাজিল করে দিলাম। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অফার দিয়ে দিলেন। এখন কোনো শর্ত রইল না, শুধু যে ওয়াহশীর গুনার জন্য ওয়াহশীকেই ক্ষমা করবেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াহশীকে জানাই দেন শুধু তাকেই ক্ষমা করলাম না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে তারা যদি আপনার আদর্শে চলে, তারা যদি পূর্বের গুনার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশী সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ভুল করার পরে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের শর্ত ছাড়াই তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশীকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওহে যারা দুনিয়ার মধ্যে আসো গুনাহ করতে 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 জীবনটা শেষ করে দিয়েছো, ক্ষমা পাওয়ার আশা করতে পারো না, ক্ষমা চাইতেও জানো না, ক্ষমা চাওয়ার সাহসও তোমাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই নেক আমলের শর্ত ছাড়া, ইয়া ইবাদিয়াল্লাযীনা আলা আনফুসিহিম, নিজেদেরকে নষ্ট করে দিয়েছো, আশা ভরসা সব শেষ করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম নেক আমলের শর্ত ছাড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ক্ষমা করে দিব।
প্রমাণ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরবর্তী আয়াতে জানাইলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এখন বুঝে আসছে আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি। এখনই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মাথা নত করে দাও। ওই দিন আসার পরে, ওই দিন আসার আগে আগে, যেই দিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না, অর্থাৎ মৃত্যু আসার আগে আগে তুমি শুধু সারেন্ডার করো আমি অপরাধ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারেন্ডার করার সাথে সাথে তাকে ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা, তাহলে বোঝেন আমার নবী কত বড় দয়ালু ছিল, কত বড় ক্ষমাশীল ছিল। সেই রাসূলের আদর্শ আমাদের মানা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। যারা রাসূলের জীবন আদর্শ মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দিব। জান্নাত পাওয়া তো সহজ নয়। আপনি রাসূলের আদর্শ আপনার চেহারার মধ্যে নাই, আপনার মুখে নাই, আপনার মাথায় নাই, আপনার পোশাকে আশাকে, চাল চলনে, কথাবার্তায় কোথাও রাসূলের আদর্শ আপনি বাস্তবায়ন করবেন তো দূরের কথা, আপনার শরীরের মধ্যেই নাই। আর আপনি মোষে তেল দিতেছেন, জান্নাতে আমি হব নাকি তুমি হবা? আমি মসজিদের সভাপতি, হ্যাঁ আমি মসজিদের কমিটির লোক, আমি অমুক তমুক 10 বার 12 বার হজ করেছি, প্রতি বছর 2-4-10 জনকে আমি আমার টাকায় হজ হয়, আমার টাকায় হজ করে। হ্যাঁ আমি জান্নাতে যাব না, তুমি যাইবা? আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য মাপ কাঠিয়ে দিয়ে দিয়েছেন। রাসূলের জীবন আদর্শে রয়েছে তোমার জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শ গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে কর্মে আদবে আখলাকে ওঠা বসায় চলাফেরায় সর্বক্ষেত্রেই রাসূলের আদর্শ আছে কি নাই? আছেন কি নাই বলুন? আরেকটা আদর্শের ছোট্ট একটা নমুনা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাতরে যখন যা মানে হাতে আসতো 2 হাতে দান করে দিলেন। দানের যে আদর্শ কোরআন হাদিসের সর্বত্রই খুঁজলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের আদর্শ পাওয়া যায়। শুধু রাসূল নয়, সাহাবীদের দানের অবস্থা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ছোট্ট একটা ঘটনা শুনাই। সাহাবীদের দানের নমুনা কি এবং তার মানে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়ে, নুরানি ঘোড়ায় চড়ে একটা বিয়ের দাওয়াতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রঙিন ঘোড়ায় চড়ে এত সুন্দর পোশাক পরে কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বিবাহের আয়োজন করেছে। ওই বিবাহ অনুষ্ঠানে আমি হচ্ছি চিফ গেস্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিফ গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছেন। ওই বিয়ের দাওয়াত খাইতে আমি যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ শোনো, আরো একটা আশ্চর্য ঘটনা। সেই আশ্চর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়াইবে জান্নাতের মধ্যে। হুর রয়েছে জান্নাতে, আর বিবাহের পাত্র যিনি এখনো দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। হুর জান্নাতে, বিবাহের পাত্র হচ্ছে দুনিয়ার মধ্যে। এটা কিভাবে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আশ্চর্যজনক ঘটনা শোনানোর পরে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুর জান্নাতের মধ্যে আর বিবাহের পাত্র বর রয়েছে দুনিয়া, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, গতকালকে কি তুমি মদিনায় ছিলে না? বলে, হ্যাঁ আমি তো মদিনায় ছিলাম। তাহলে তুমি কেন জানো না, কেন তুমি বুঝো না? মিশর থেকে এক নয়, দুইটা নয়, 100 উট বোঝাই করে মদিনার মধ্যে এই দুর্ভিক্ষের সময় ওসমান রাদিয়াল্লাহু আনহুর উট বোঝাই করে খাদ্যশস্য মদিনাতে আসছে। তিনি উত্তম চড়া দামে আল্লাহর সাথে ব্যবসা করেছে, অর্থাৎ একদিনে তার দানের কারণে মদিনায় দুর্ভিক্ষ শেষ হয়ে গেছে। সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর এত দান, এই দানের কারণে একদিনের মধ্যে মদিনায় দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া স্পেশাল একটা হুর তৈরি করে জান্নাতের মধ্যে বিবাহের আয়োজন করেছে। ওই বিবাহের জন্য প্রধান অতিথি, প্রধান চিফ গেস্ট হিসাবে আমি রাসূলকে দাওয়াত দিয়েছে। আমার ওসমানের বিয়ের দাওয়াত খাইতে আমি জান্নাতের মধ্যে যাইতেছি, আল্লাহ তাআলা ইনভাইট করেছে। সেখানে বিবাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন হবে কাজী, আর আমি পড়াবো বিবাহ। হুর রয়েছে জান্নাতের মধ্যে, আর পাত্র রয়েছে এখনো দুনিয়ার মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? দানের কারণে। কিসের কারণে? দানের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে যত ধরনের কাজ আছে, সমস্ত কাজের মধ্যে যারা দান করবে, মসজিদের টাইলস লাগাই দিবে, অথবা একটা ফ্যান কিনে দিবে, অথবা লাইট কিনে দিবে, সব দান মসজিদ নির্মাণের কাজেই চলে যাবে। অথবা মাইক নষ্ট হয়েছে, মাইক কিনে দিবে, অথবা একটা চেয়ার নষ্ট হয়েছে, চেয়ার কিনে দিবে, অথবা বিছনা নষ্ট হয়ে গেছে, বিছনা কিনে দিবে। মসজিদে যেই কেন্দ্রিক দান করা হোক না কেন, প্রত্যেকটা দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঘর তৈরি করে দিবে। আমার ভাই, তাহলে দান করা দরকার আছে কি নাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দরকার আছে। আমার সম্মানিত ভাইয়েরা, আসলে জুমার দিন তো সময় একবারে শর্ট, বাড়ানোর কোনো মানে কায়দা নেই, সম্ভাবনায়। তো অল্প সময় কিছু কথা বলে ফেলি। গত এক সপ্তাহ যাবত আপনারা দেখতেছেন আমাদের মাইকের অবস্থা খুব